গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো আমি সকালে উঠে গেছি, ঘুম থেকে উঠে সংসারের যাবতীয় সব কাজ করে আমি এখানে স্নান টান করে চলে এসেছি চা বানাতে। আর কাল রাতের একটু খাবার বেঁচে গেছিলো, আলু ভাজার পরোটা, সেটাই আমি এখন গরম করে নেব। আমার বর খেয়ে কাজে যাবে। আজকে তেমন কিছু রান্না নেই, আজকে সিম্পল রান্না আমি কিছু করব। তোমরা ব্লগটা দেখতে থাকো, তাহলে তোমরা জানতে পারবে আমি কি রান্না করছি। আমি গল্প করছি ওর সাথে, ও দাঁড়িয়েই ছিল আমার পেছনে, কথা বলছি। চাটা হয়ে গেছে, দেখো চাটা ছেঁকে নিয়েছি। কে কে চা খাবে তোমরা চলে এসো। ও অলরেডি খেতে বসে গেছে, দেখো তোমাদেরকে জিজ্ঞেস করলো খাবার জন্য। আমি এখানে চা বিস্কুট খাচ্ছি, আর চার্লিকে আমি একটা বিস্কুট দিয়ে দিয়েছি। এই যে এই বিস্কুটটা আমার খুবই ভালো লাগে। এটা হচ্ছে ওটসের বিস্কুট। দেখো বদমাইশিটা খালি দেখো কি করছে। দুজনে একটু গল্প করে নিচ্ছি। উনি এই যে কাজে চলে যাচ্ছে, আর একজনের কাণ্ড দেখো, লাফালাফি করছে আদর খাবে বলে। এই ঠান্ডার সময় ঘুম থেকে উঠতে মন চায় না, তবু উঠতে হবে। সকাল সকাল না উঠলে সংসারের তো কাজ হবে না। আমার ছেলে ঘুম থেকে উঠে মাঠে খেলতে গেছে। ওর এখন স্কুল ছুটি, ওই জন্য মাঠে খেলে, ক্রিকেট খেলতে গেছে। আর মেয়েটা ঘুমাচ্ছে, যার জন্য আমি বিছনাটা কিছু পরিষ্কার করতে পারিনি। ও ঘুম থেকে উঠলে তবেই বিছনাটা পরিষ্কার হবে। আর এখানে নিয়ে আমার কাছে রয়েছে, আদর খাচ্ছে। সারাদিন আমি একে আদর করার সময় পাই না। ওঠার চেষ্টা করছে কিন্তু উঠতে পারছে না। ও উঠতে পারে, আমি ওকে উঠতে দিচ্ছি না। পেছনের পাটা তোলার চেষ্টা করছে, আমি নামিয়ে দিচ্ছি পাটা। বকা দিলাম, চলে গেল। আবার ডাকবো, আবার চলে এসছে। দেখো দেখো কাণ্ড আমার সোনাটার। কথা বললে কথা বোঝে। অনেক ছোট ছিল যখন ওকে এনেছি, 1 মাসের ছিল। ওটাই আমি বলছি, ওকে যখন এনেছি অনেক ছোট ছিল। যাই হোক, এর সাথে এত খেলা করলে হবে না, আমার সংসারে আরও কাজ আছে। বিছনার সামনেটা আমি একটু পরিষ্কার করে নিই। তার আগে আমি ওর বিছনাটা, চালের বিছনাটা গুছিয়ে দিলাম, ঠিক করে পেতে দিলাম। পরে ওটাকে রোদে দেবো আমি। রোদ এখনও ওঠেনি। ও দেখছে আমি কি কি কাজ করছি। ও বেশিরভাগটা আমাকেই পায় ঘরের মধ্যে, সবাই সব সময় থাকে না। বিছানার সামনে যতটুকু পারি আমি ঝেড়ে পরিষ্কার করে নিই। রিমোটটাকে তুলে দিলাম, নাহলে খাটের ফাঁকে পড়ে যাবে, ওটা বার করতে আবার সমস্যা। কিছু কাপড় আছে, আমাকে সেগুলো মেলতে হবে। ছেলে এসে গেছে, ওকে বললাম একটু ফোনটা ধর, আমাকে একটা ভিডিও করে দে। আমি কাপড় কাচা হয়ে গেছে, কাপড়গুলো আমি মেলে দিই। একটা সুবিধা আছে যে মেশিনে কাচতে হয়, হাতে কাচতে হয় না। কিন্তু ব্যাগ, চটি, জুতো, পা পোছনা, এগুলো তো হাতেই কাচতে হবে, এগুলো তো আর মেশিনে কাচা যাবে না। এই রোদ গায়ে লাগছে না। কাপড়গুলো মেলে দিয়ে আমি আবার বেরোবো একটু ননদকে নিয়ে, ননদ আর শাশুড়ি, আমরা 3 জন বেরাবো। ননদকে স্কুলে ভর্তি করাতে যেতে হবে, তার জন্য আমাকে যেতে হবে। আমি ভাত বানিয়ে নিয়েছি, এসে তরকারি করব। তো এই দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি। প্রচুর ঠান্ডা লাগছে। এই সোয়েটারটাই পরে নিয়েছি, এটা বাইরে পরারই সোয়েটার আছে। আমি সকালে সামনে এটা হাতের কাছে পেয়েছি, এটা পরে নিয়েছি। যাচ্ছিস? স্কুলে যাচ্ছি ভর্তি হতে। নিউ। কোন ক্লাস? 6। ভালো করে পড়বি তো? হ্যাঁ, অনেক ভালো করে পড়বো। এর রেজাল্ট কিন্তু অনেক ভালো, সত্যি পড়াশোনায় আমার ছেলের থেকেও পড়াশোনাও ভালো। এই দেখো আমাদের মিষ্টি পুকুর, কি
কি সুন্দর না, এখানে ছট পুজো হয়। তোর ব্লগ ছেড়ে দেবো আমরা। ম্যাও কোথায়? বাচ্চারা খেলছে। তো বন্ধুরা, এই যে আমরা বাসে উঠে গেছি, বাসে সিটও পেয়ে গেছি, কি মজা, জানলার ধারে বসে গেছি। তো যাই হোক, বাড়ি গিয়ে আবার দেখা হবে, কথা হবে। রান্নার আর কিছু ব্লগ করতে পারিনি। বেগুন ভাজা, কাতলা মাছের তেল দিয়ে চচ্চড়ি, ডাল করেছি, ব্যাস। এখানে যে বাচ্চারা খাচ্ছে। বেগুন ভাজাটা খুব টেস্টি হয়েছে, সবুজ বেগুনটা, ওটা ভাজা করলে খুব স্বাদ লাগে। এখানে আমার বর খাচ্ছে না, খাওয়া হয়ে গেছে। ভাত দেবো আর একটু। কাতলা মাছের তেলে চচ্চড়িটা তো খেলেই না। এ নাও, বেগুন আছে, নাও। আমি দেবো। চার্লির খাওয়া হয়ে গেছে, ও ঘুমাচ্ছে। খাওয়া হয়ে গেছে, পটি হয়ে গেছে, ও ঘুমাচ্ছে। ওকে আমি সবার আগে খাইয়ে দিই, তারপর আমি খেতে বসি। আমার ছেলে কি দোষ করেছে রে? ভাত টাত খেয়ে একটু ঘুমিয়েছিলাম, একটু না ঘুমালে হয় না। তো সন্ধেবেলায় আমি সন্ধেবাতি দিয়ে দিয়েছি। এখানে দেখো, আমি দেখছিলাম যে কাপটা ভেঙে গেছে কি করে। আমার এত পছন্দের কাপ, চা বানিয়ে নিচ্ছি। সরি, চা না, চা বানাইনি, আমি কফি বানিয়েছি। হ্যাঁ, কফি খেয়েছি। আর এখানে আমি রান্না করছি রাতের বিট, গাজর, আলু ভাজা আর রুটি। এখানে আমার ছেলে এসছে ওর বাবার জন্য হুডি নিতে। তা হুডিটা না নিয়ে জ্যাকেটটা হাতে নিয়ে বলছে এটা হুডি। আমি আবার বললাম, আজকে কে খাচ্ছে এখানে? ইমন, কি খাচ্ছ বলো, কি খাচ্ছ বলো? বিট আলু ভাজা, আলুটি, গাজর, বিট, আলু, আলুটি। হাই করে দাও। এ মা, বলে হাই করবো না। বোন হাই করবে, বোন হাই করবে না। আর আপনি স্যার স্যার, অনেক পুরনো রেসিপি খাচ্ছেন। চার্লি, এই চার্লি, এই দেখছি সোনা পাখি, ওই গদির মধ্যে চলে যাও। তো সবার খাওয়া হয়ে গেলে আমি এবার খেয়ে নেব। তো তোমরাও সবাই খেয়ে নাও গিয়ে। তো ব্লগটা আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই।